নানান ধরনের লীলাগুলো সব জানা আছে তোমাদের। তোমরা নাতি নাতনি হয়ে কৃষ্ণ লীলা শুনে মুখস্থ করতে পারলে তোমাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেইনি। দেখেনি কেন জানতে গেলে বিষ্ণু পুরাণ পড়তে হবে। কি বলছে শুনে রাখুন, শুনে রাখুন। আমি একটা বাংলা কথা বলবো, এই কথাটা যে বুঝতে পারবেন সে হাত তুলবেন। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ গণি, এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি। ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। দেখো সত্য ত্রেতা, আমার হাতের দিকে তাকাবেন মায়েরা সবাই, এই দেখুন সত্য ত্রেতা দাপর কলি, কটা যুগ হলো? ৪টে যুগ। এই ৪টে যুগ যখন হয়ে গেল, শাস্ত্র ক্রস চিহ্ন দিয়ে দিল যে একটা দিব্য যুগের অবসান হলো। মানে ৪টে যুগ মিলে একটা দিব্য যুগ। ৭১ বার এইরকম দিব্য যুগ হলে তবে একটা মন্বন্তর, মানে একটা মনুর রাজত্বকাল। এই যে বৈবস্বত মনু এখন রাজত্ব চালাচ্ছে, ৭১টা মন্বন্তর হলে তবে বৈবস্বত মনুর রাজত্বকাল কমপ্লিট হবে। মানে ৭১টা দিব্য যুগ যদি শেষ হয়, ৭১ বার দিব্য যুগ শেষ হয়ে গেলে বৈবস্বত মনুর রাজত্ব শেষ, তারপরের মনুর রাজত্ব করবে। এইরকম ৭১ দিব্য যুগে এক মন্বন্তর। হ্যাঁ, একটা মন্বন্তর, তাহলে কটা মনু আছে? ১৪ জন। ১৪ জন মনুর রাজত্ব কমপ্লিট হলে তবে ব্রহ্মার একদিন, আর ব্রহ্মার আয়ু কত? ১০০ বছর। এইরকম দিনের ১০০ বছর। তাহলে পৃথিবীতে কত বছর গেলে তবে ব্রহ্মার একদিন হয়? শাস্ত্রে লিখে দিয়েছে, শাস্ত্রে লিখে দেওয়া আছে ৪২৯,৪০,৮০,৮০,০০০ বছর। কত বললাম মায়েরা? ৪২৯,৪০,৮০,০০০ বছর গেলে ব্রহ্মার একদিন হয়। ওই রকম দিনের ৩০ দিনে এক মাস, ১২ মাসে এক বছর, আর ১০০ বছর ব্রহ্মার আয়ু। আমি একদিন ক্যালকুলেটর নিয়ে হিসেব করতে বসেছিলাম যে আমি তো পালাটা গাই, আমি একটু হিসেব করি। তো ৪২৯,৪০,৮০,০০০ ইন্টু ৩০, যেটা হলো ইন্টু ১২, মানে ১২ মাসে এক বছর, যেটা হলো ইন্টু ১০০। এই ইন্টু ১০০ করে যেই এন্টার মেরেছি, ক্যালকুলেটরে লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। আউট অফ রেঞ্জ মানে ক্যালকুলেটরের মাথায় ধরছে না যে কি কত হিসেব হবে, আর সেই হিসেবটা করে গেছে ঋষি মুনিরা আজ থেকে হাজার হাজার বছর আগে। এই হচ্ছে হিসাব। এইবার জানবো ব্রহ্মা থাকে কোথায়। এই বাবার আশ্রম থেকে সোজাসুজি ব্রহ্মার বাড়ি যাবো। ও মায়েরা ধরে বসে, পড়ে যেও না, মাটি আঁকড়ে বসবে, সোজা উঠবো একদম, রকেটের মতো সোজা উঠে যাবো। হ্যাঁ, আমি যা যা বলবো উত্তর দাও। এই গ্রামটার নাম কি বাবা? আচ্ছা, জটাধারী আশ্রম যদি বললেই তো চিনবে। আচ্ছা, জটাধারী আশ্রম, জটাধারী আশ্রমটা কোন থানা? ও ভরতপুর। আচ্ছা, ভরতপুর। আচ্ছা, ভরতপুর থানাটা কোন মহকুমা? কান্দি মহকুমা। কান্দি মহকুমাটা কোন জেলা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলাটা কোন রাজ্যে আছে? পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে আছে? ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশটা কোন গ্রহে থাকে? পৃথিবীর বাস কোথায়? এবার ঠিক বলেছে, সৌরজগৎ। প্রফেসর বলতে ইউনিভার্সিটিতে, পৃথিবী ইউনিভার্সিটিতে। আজকে ইউনিভার্স বলতে কি ইউনিভার্সিটি বলে ফেলেছে। যাই হোক, এবার পরে উত্তর দিচ্ছি ঠিক সৌরজগতে। আচ্ছা, সৌরজগৎ কোথায় থাকে? মায়েরা বলছে বাবা আর তো আমাদের বিদ্যে নেই।
এবার তুমি বলো, শুনে রাখো। হ্যাঁ, মিল্কি ওয়ে। আচ্ছা, মানে ক্ষীর সাগর। এবার ক্ষীর সাগরটা বর্তমান কোথায়? এই বিদ্যে শেষ। এবার আমাদের বিদ্যের শেষ। এই যা যা বলছো ব্ল্যাক হোল, এই হোল, তাই হোল, ওয়ার্ম হোল, যা বলছো সব একটা লোকের মধ্যে বর্তমান। সেই লোকটার নাম হচ্ছে ভূলোক। কি বললাম? ভূলোক। তার উপরে আছে ভূবলোক, তার উপরে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে মহলোক, তার উপরে সত্যলোক। কটা লোক গেল কেউ গুনেছো? কেউ গোনেনি, হ্যাঁ বলে শুধু শুনে যাচ্ছে। গোনো, তবে তো বুঝবে। ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। কটা গেল? হ্যাঁ। এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। এরা 7টা গুণিত 6টা হলো কি করে? হয়ে গেছে। ওই জন্য বলেছি শুকনো পুকুরে ডুবিয়ে মারবো একে। তো কি ও মাইরা, তাহলে কটা গেল? সাথে সাথে কত হয়? এইকে বলা হয় 14 ভুবন। এই 14 ভুবন কোথায় আছে? বলে ব্রহ্মাণ্ড কোথায় আছে তাই জানি না, 14 ভুবন কোথায় আছে কি করে জানবে? শুনে নাও, ভগবান শ্রীবিষ্ণু শয়নে কারণ সমুদ্রে, তার নাভি কমল থেকে একটা কি ওঠে? পদ্মফুল। পদ্মফুলের মাথায় কে বসে থাকে? ব্রহ্মা। ওই যে পদ্মফুলের নাল, ওই যে পদ্মফুলের ডাঁটা, ওর মাঝখানে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন বর্তমান রয়েছে। এই হচ্ছে হিসেব। তাহলে চিন্তা করো, তার থেকে বাবা জটাধারীর আশ্রম আমার অনেক ভালো। ওই বেয়ারা জায়গা থেকে লাভ নেই বাবা, আমার আশ্রম অনেক ভালো। হ্যাঁ, যেমন করে গেছিলাম বাবা, ফিরে আসি, আমার এই আশ্রম অনেক ভালো। তো ভগবান বিষ্ণু শয়নে, তার নাভি কমল থেকে উঠলো পদ্মফুল, মাথায় বসলো ব্রহ্মা, মাঝখানে রয়েছে ফাঁপা জায়গা, তার মধ্যে 14 ভুবন, তার মধ্যে ভূলোক, তার মধ্যে আমাদের এই যে মিল্কি ওয়ে, তার মধ্যে রয়েছে আমাদের এই সৌরজগৎ, তার মধ্যে রয়েছে আমাদের পৃথিবী, তার মধ্যে রয়েছে আমাদের এশিয়া, তার মধ্যে রয়েছে ভারতবর্ষ, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, তার মধ্যে কান্দি, তার মধ্যে ভরতপুর থানা, আর তার মধ্যে জনতারী বাবার আশ্রম। এইখান থেকে গেছিলাম হরিবল। তাহলে যেমন গেলাম তেমন এলাম, পরিষ্কার হিসেব। এই জন্য ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না।